গত ভিডিওতে আপনি হয়তো দেখেছেন কিভাবে অনলাইনে ঘরে বসে ইস্টার্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন। আজকে দেখবেন ইস্টার্ন ব্যাংকের একটি অ্যাপ স্কাই ব্যাংকিংয়ে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। আপনি যদি এই স্কাই ব্যাংকিং অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি ঘরে বসেই আপনার লেনদেন চেক করতে পারবেন, তার হিস্টোরি চেক করতে পারবেন, ট্রানজ্যাকশন কতগুলো হয়েছে, আপনার ব্যালেন্স চেক করতে পারবেন এবং অন্যান্য তথ্য। আপনি চাইলে এই স্কাই ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশে এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। তো আর দেরি কেন, এখনই খুলে ফেলুন স্কাই ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার স্কাই ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে খুলবেন। অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করতে হলে প্লে স্টোর থেকে আপনাকে প্রথমে এটি ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার যেহেতু অ্যাপসটি ডাউনলোড করা আছে সেহেতু আমি সরাসরি অ্যাপসটি ওপেন করছি। একটি সুন্দর ইন্টারফেস আপনার সামনে আসবে। দেখুন অনেকগুলো ফিচার এখানে সাজানো আছে। প্রথমে যে অপশনটি আছে ব্যাংকিং, এখানে ক্লিক করবেন। আপনার মাইক্রোফোন পারমিশন চেয়ে নেবে, অ্যালাউ করে দিবেন। এই ইন্টারফেসে আসার পর আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে 3টে অপশান আছে। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব সেহেতু প্রথম যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এরপর আপনি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারেন, একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, আরেকটা হচ্ছে ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেড কার্ড দিয়ে। আমি অ্যাকাউন্ট নম্বর দিয়ে স্কাই ব্যাংকিং চালু করব। 2 নম্বর অপশানটিতে ক্লিক করলাম। আপনি চাইলে কার্ডের মাধ্যমে করতে পারেন। পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন উপরে 1 নম্বর অপশানে। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বারটি লাগতে পারে। আপনার সাথে অবশ্যই রাখবেন এই দুটি ইনফরমেশন। এখন ইয়েসে ক্লিক করুন। এ পর্যায়ে এসে প্রথমে লেখা আছে দেখুন কাস্টমার আইডি। প্রথমটাতে আপনার কাস্টমার আইডি দিবেন। কাস্টমার আইডি দেওয়ার পর নিচে আছে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর তারপরে আছে সিলেক্ট ব্রাঞ্চ, আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে দিবেন। এরপর ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন এখান থেকে। সবগুলো ইনফরমেশন দেওয়ার পর নিচে দেখুন সাবমিটে ক্লিক করুন। ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বার এখানে দিবেন। ওটিপি নাম্বার দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাকসেস, ইয়োর স্কাই ব্যাংকিং আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এই মুহূর্তে আপনার যে আইডিটি দিয়েছে এই আইডিটি সবসময়ের জন্য আপনি স্টোর করে রাখবেন। এই স্কাই ব্যাংকিং অ্যাপসটি চালু করতে গেলে অবশ্যই আপনার এই আইডিটি লাগবে। কোনো মতেই আইডিটি হারাবেন না। প্রয়োজনে একটি স্ক্রিনশট দিয়ে রাখুন এটি স্টোর করার জন্য। আপনার ইমেইলে একটি পিন নম্বর দেওয়া হয়েছে, সে পিনটি আপনাকে আনতে হবে। এখন কন্টিনিউ করুন। কন্টিনিউ করলে আপনার আবার প্রথম পেজে নিয়ে আসবে। এখানে ডান দিকে দেখবেন সেভ আইডিতে ক্লিক করে রাখবেন। এরপর কিছুক্ষণ আগে যে আইডি আপনাকে দিল সেই আইডিটি এখানে লিখবেন। যে আইডিটি আমাকে দেওয়া হয়েছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর পাসওয়ার্ডটি দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেসে যেটা এখন পাঠানো হয়েছে সেই পিন নাম্বারটি। পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিলাম। এরপর তীর চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করবেন। এখন আপনাকে যে পিন নম্বর দিয়ে আপনি প্রবেশ করেছেন সেই পিন নম্বরটি পরিবর্তন করে দিয়ে আপনাকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পিন নম্বরটি কারেন্ট পাসওয়ার্ডের অপশানে লিখবেন। দেওয়ার পর নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনাকে নিজের মতো করে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। পাসওয়ার্ডটি কেমন হবে একটু দেখে নিন। মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ড, ম্যাক্সিমাম 12 ক্যারেক্টার। পাসওয়ার্ডের ভিতরে লোয়ার কেস অ্যালফাবেট, আপার কেস অ্যালফাবেট এবং নিউমেরিক ক্যারেক্টার থাকতে হবে। এই 3টা ক্যারেক্টারের সমন্বয়ে আপনার পাসওয়ার্ড তৈরি করতে হবে, সর্বোচ্চ 12 ক্যারেক্টার। কোনো স্পেশাল চিহ্ন যেমন # এগুলো দেওয়া যাবে না। এখন একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি আমি। রিপিটেশন পাসওয়ার্ড দেওয়া যাবে না, যেরকম হতে পারে 123 এরকম দেওয়া যাবে না। এখন কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর ডান দিকে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। কনফার্ম হলে কনফার্ম করবেন, যদি চেঞ্জ করতে চান তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন। আমি কনফার্ম করে দিচ্ছি। সাকসেস, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, ওকে প্রেস করুন। এখন নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এন্টার করুন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন লিমিট প্যাকেজ ডিফল্ট বিলস পে অনলি ফর বিল পেমেন্ট 0 to 5 lakhs। এটা আপনার অ্যাকাউন্টের লিমিটেশন দেখাচ্ছে এখানে। কনফার্ম করবেন। আপনি সফলভাবে এই মুহূর্তে EBL স্কাই ব্যাংকিং অ্যাপসটি চালু করে ফেলেছেন। এভাবে EBL স্কাই ব্যাংকিংয়ে আপনি রেজিস্ট্রেশন করুন এবং EBL ব্যাংকিংয়ের সকল সুযোগ সুবিধা গ্রহণ করুন।
এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।